নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো সবাই বেশ ভালোই আছি। তো এই বৃষ্টিমুখর দিনে তো প্রচণ্ড একটু তেলে ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো দুই মেয়েও বলল, মা একটু তেলে ভাজা করে দাও কিছু একটু। তো আমি ভাবলাম, ওরা ছোটো মেয়ে বলল, মা একটু পেঁয়াজি করে দেবে। তো আমি ভাবলাম হ্যাঁ তাহলে করলেই হয়, কারণ এই বর্ষাকালে আর আমাদের বাড়ি থেকে বা চপের দোকানটা অনেকটাই দূরে। তো আমি এমনিতেই কেনা চপ খুব একটা পছন্দ করি না, আমি একটু তেলে ভাজা জিনিস বাড়িতেই করতে পছন্দ করি। কারণ আমি খুব সুন্দর করে ফ্রেশ তেলটা দিই, ওরা ওই যে একই তেলে বারবার ভাজে, তো আমার ঠিক ওটা পছন্দ হয় না। তো ওরা তেলে ভাজা খাওয়ার বায়না করলে আমি বাড়িতেই করে দিই। তো এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তার মাঝখান থেকে আরেকটা করে আমি এই যে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। তো এবার কাঁচা লঙ্কা ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে কুচি কুচি করে নিয়েছি। নিয়ে এই যে আমি বেসনটা দিয়ে দিলাম। এর মধ্যে বেসনটা দিয়ে আমি এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব আর লবণ দেব। তোমরা চাইলে এতে কালো জিরে দিতে পারো, আমিও দেবে ভেবেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি, কালো জিরেটা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি দিতে। এখন আমার মনে পড়ছে যে একটু কালো জিরে দিলে ভালো হতো। তো একটু কালো জিরে দিলে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সেটা আমি ভুলে গেলাম, এটা দেখেই আমার এখন মনে পড়ছে ভিডিওটা দেখে। তো এই যে আমি এবার সামান্য একটু জল দিয়ে দিয়ে, প্রথমেই একখানি বেশি জল আমি কিন্তু দেবো না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও হবে না, খুব মোটাও হবে না, পাতলাও হবে না, একটু মিডিয়াম মতো হবে। এই যে অনেকক্ষণ ধরে খুব ভালো করে আমি মেখে ব্যাটারটা তৈরি করে নেব। আর পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এই যে সুন্দর করে আমি কুচে নিয়েছিলাম, নিয়ে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এবার ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এতে একটু বেকিং সোডা দিতে পারো, যেগুলো খাবার সোডা দেয় দিতে পারো, কিন্তু আমি দিইনি কারণ আমি ওটা দেওয়া পছন্দ করি না। তো খাবার সোডা দিলে অনেকটাই ফুলে যায়। তো আমি এসব কিছুই দিইনি, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তো জলটা বারে বারে দিতে হবে, কেমন পরিমাণ জলটা দিতে হবে তোমরা দেখে নাও। এইভাবেই দিতে হবে বারে বারে, একটা আটা আন্দাজ অনুযায়ী জলটাকে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। দোকানে দেখবে যখন করে খুব বড় বড় করে ফুলে ওঠে, তো অনেক বড় বড় করে করে। আমি কিন্তু অতটা বড় বড় করব না, আমি একটু মিডিয়াম সাইজে করব, খুব ছোটও না, মাঝারি মতো সাইজে করব। আর আমার কিন্তু এমনিতেই ফুলে উঠেছে, কারণ আমার কিন্তু বেশ খাবার সোডা বা এসব কিছু দিতে লাগেনি, আমার এমনিতেই বেশ ফুলে উঠেছে। তো এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে এই যে আমি আবার একটু এলাম 15-20 মিনিট পরে, ওটাকে আমি রেখে দিয়েছিলাম, তারপরে এই যে আবার এসে আবার আমি ভালো করে আরেকটু ফাটিয়ে নিলাম। এই যে আর ভালো করে হাত দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিলাম। আর নুনটা তোমরা পরিমাণ মতো তো দিয়ে মাখাবার সময় নুনটা দিয়ে দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আমার শেপ অনুযায়ী, অনেকে হচ্ছে অনেক বড় করে, অনেকে অনেক ছোট করে, তো আমি এই মাঝারি সাইজটা করেছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুলে ফুলে উঠছে। তো এই যে আমি তেলের মধ্যে আমি বেশ 4-5টা একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার একটু এই বর্ষাকালের দিনে বেশি আমি সকালে কিন্তু খালি পেট অবস্থায় আমি তখন কিন্তু কোনো তেলে ভাজা খাই না, কিন্তু সন্ধেবেলা হলে আমার একটু বিশেষ করে এই বর্ষাকাল এই বৃষ্টির সময় আমার একটু তেলে ভাজা খাওয়ার ইচ্ছে হয়। তো দোকানেরটা খেলে আমার একটু জানি না কেন আমার একটুখানি পেটে যন্ত্রণা হয়। কিন্তু বাড়িতে করলে আমি মোটামুটি খেলে বাড়িতে করে খেলে আমার কিন্তু অতটা অসুবিধা হয় না, কিন্তু দোকানেরটা খেলে আমার একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমি বাড়িতে করাটাই পছন্দ করি। তো এই যে সমস্ত রকমের যা কিছু লাগবে এর মধ্যে দিয়ে ভালো করে এই যে আমি প্রত্যেকটা জিনিস করে নিলাম, নিয়ে ভেজে নিলাম, বেশ লাল লাল করে ভেজে নিলাম। তো এই যে দেখো, প্রথমে একবার দিয়ে আমি 5টা ভেজে নিয়েছি, ফের আবার ওই 5টা দেবো, দিয়ে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো এত সুন্দর খেতে হয়েছে, এত মুচমুচে হয়েছে, কি বলবো বন্ধুরা, তোমরা এইভাবে করে একবার দেখতে পারো। আর আমি তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার ভিডিও যারা দেখেছো তোমরা অনেকেই জানো আমি কিন্তু ছুরিতে বা কাঁচিতে এইসব দিয়ে কিছু কাটতে পারি না, আমি সব কিছু বঁটি দিয়েই কাটাটাই পছন্দ করি। তো বঁটি দিয়েই আমি কেটেছি সব কিছু, লঙ্কা পেঁয়াজ সবই বঁটি দিয়ে কাটি আমি। আমার এগুলো আমি ঠিক ছুরিতে বা কাঁচিতে কাটতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, বঁটিতেই পছন্দ লাগে আমার। তোমরা যারা জানো ভিডিও আমার দেখো তারা তারা তো সবাই জানো। তো এই যে আমি সব কিছু সুন্দর করে কেটে কুটে এই যে পরিষ্কার করে করে নিলাম। দেখো কি সুন্দর করে ফুলছে,
প্রত্যেকটাই ফুলেছে এবং কি সুন্দর করে মানে খেতে হয়েছে, খুব মুচমুচে খেতে হয়েছে, খুবই ভালো লেগেছে। তো আমি একটু মুড়ি দিয়ে খাবো, আর আমার দুই মেয়ে ওরা হচ্ছে এমনিই খেয়ে নেবে, ওরা মুড়ি দিয়ে খাওয়াটা পছন্দ করে না। তো আমি একটু মুড়ি দিয়ে খাবো। আর ওর বাবা তো বাড়িতে থাকে না, তো সবাইকে একটু দিয়ে খেতে হয়। আমার শাশুড়ি মা, তারপরে আমার দেওর, যা, সবাই আজকে রয়েছে। আর আমার হাজব্যান্ড বাড়িতে নেই। তো আমি এই যে করলাম, করে ওদের সবাইকে একটু দিলাম। শাশুড়িকে দিলাম দুটো, তারপরে আমার দেওরকে দিলাম, যাকে দিলাম, দিয়ে তারপর আমরা সবাই আমার দুই মেয়ে আর আমি খেলাম মুড়ি দিয়ে। তো দেখো বন্ধুরা, এরকম দেখতে হয়েছে, পুরো লাল লাল করে কি সুন্দর করে